আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের রহমতে আমিও ভালো আছি। তো আজকে আপনাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে আসছি। তো এই ভিডিওতে মূলত আপনাদেরকে দেখানো হবে আর একটা প্রোডাক্ট পোস্টার ডিজাইন। তো গতকাল মূলত যেই ভিডিওটা মূলত আমি আপলোড করছিলাম, তাতে আপনারা অনেকজন কমেন্ট করছিলেন যে ভাই আমি তো কিছুই বুঝলাম না। তো আবার অনেকজন আবার বলছিলেন যে ভাই আপনি লেয়ার কিভাবে কি নিলেন, আমি তো কিছুই বুঝতে পারছি না। তো আমি একটু দেখি তো ভিউয়ার্সরা যে কমেন্ট করছে। তো এই ভিডিওটা আমি গতকাল আপলোড করছিলাম। তো এটা আপলোড করার পরে তো এখানে অনেকজন বলছে যে একটু বাংলা করে নিলাম, ডিজাইন সুন্দর হয়েছে বাট লেয়ারের কাজটা আমি ঠিক বুঝলাম না। তারপরে বারে সহজ তো বলছেন, কিন্তু তো করতে গিয়ে দেখলাম অনেক কঠিন। তারপরে এখানে একজন লিখেছে ডিজাইন সুন্দর হয়েছে, যে পরিমাণ লেয়ার নিয়েছেন কাজ করতে গেলে তো আমার মাথায় ঘুরে। তারপরে বাবারে যেভাবে লেয়ার নিচ্ছেন মাথায় কাজ করছেন না, কি করব। তারপরে ডিজাইন সুন্দর হয়েছে, মানে ঠিক আছে, মানে এরকমভাবে আপনারা কমেন্ট করছেন তো বুঝলাম। তা এখানে কেউ বুঝছেন আবার কেউ বুঝেন নাই। তো আমি যেটা বুঝলাম যে আপনারা ম্যাক্সিমাম মানুষই আপনারা এটা বুঝতে পারেন নাই। তো আমরা সেম এরকম একটা ডিজাইন আমরা মূলত করব। তো এটা মূলত গতকাল মূলত একটা প্রোডাক্ট নিয়ে মূলত একটা ডিজাইন করছি। তো আজকে মূলত অন্য একটা প্রোডাক্ট নিয়ে ডিজাইন করব। তো সেম আমরা এভাবেই তৈরি করব। তো আপনারা মূলত ভিডিওটি কন্টিনিউ করুন এবং শেষ পর্যন্ত দেখতে থাকুন, তাহলে পারে ইনশাল্লাহ এবার বুঝতে পারবেন। আমি মূলত সহজভাবেই আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব। তো আমরা মূলত এখান থেকে ফটোশপটা আমরা ওপেন করে নিব। তো ফটোশপটা ওপেন করে নেওয়ার পরে আমরা এখান থেকে ফাইলে ক্লিক করব। তো ফাইলে ক্লিক করার পরে এখানে নিউয়ে প্রেস করব। তো নিউয়ে প্রেস করার পরে এবার আমাদের সামনে এরকম এ4 সাইজের একটা পেজ আছে, কাস্টম একটা পেজ আমাদের এখানে সামনে আছে। তো আপনাদের যদি এখানে সামনে একটা কাস্টম পেজ যদি আপনাদের না থাকে, তাহলে পারে আপনারা এখানে প্রিন্ট অপশন থেকে কি করবেন, এখান থেকে এ4 সাইজ সরাসরি আপনি নিতে পারবেন। নিয়ে এখানে কি আপনারা প্রোটেক্ট থাকলে ল্যান্ডস্কেপ করে নেবেন, আর আউটপুট থাকলে আউটপুট আর ডিসলিট করে নেবেন, দিয়ে এখান থেকে ক্রিয়েট অপশনে ক্লিক করবেন। তো এখান থেকে ক্রিয়েট অপশনে ক্লিক করার পরে আমরা আজকে মূলত অন্য একটা প্রোডাক্ট নিয়ে মূলত আমরা কাজ করব। তো সেক্ষেত্রে আমরা সেটা নিয়ে নিই। আমরা আগে লেয়ার অপশনটা ওপেন করে নিব। তো লেয়ার অপশনটা ওপেন করে নেওয়ার পরে আমরা মূলত যেই প্রোডাক্টটা নিয়ে মূলত কাজ করব, সেই প্রোডাক্টটা মূলত সামনে উপস্থাপন করব। তো আপনারা ভিডিওটি একটু ধৈর্য সহকারে দেখবেন, অবশ্যই ভিডিওটি একটু বড় হতে পারে। আমি এখান থেকে সরাসরি ওপেনে ক্লিক করব। ওপেনে ক্লিক করার পরে আমি এখান থেকে প্রোডাক্টটা আমি এখান থেকে নিয়ে নিব। তো আমি এটাই নিয়ে নিলাম। তো এটা নিয়ে নেওয়ার পরে এবার মূলত আমরা যেটা করব, আমরা লেয়ারটা মূলত লক আছে ব্যাকগ্রাউন্ড লেয়ারটা। তো এই ব্যাকগ্রাউন্ড লেয়ারটা আমরা খুলে দিব। তো এটা এখানে টিপ দিলে পারি কি এখানে আনলক হয়ে যাবে। তো দিয়ে দেওয়ার পরে এবার মূলত আপনারা যেটা করবেন, এখানে দেখছি সবই আপনার হোয়াইট ব্যাকগ্রাউন্ড। তো সেক্ষেত্রে আপনারা এটা সিলেক্ট করে হোয়াইট অংশ সিলেক্ট করে আপনারা সিমিলার করতে যাবেন না, এখান থেকে সরাসরি আপনারা অবজেক্ট সিলেকশন টুল ব্যবহার করবেন। তো এখান থেকে আমি মূলত অবজেক্ট সিলেকশন টুলটা ব্যবহার করলাম। তো এখান থেকে অবজেক্ট সিলেকশন টুলটা ব্যবহার করার পরে আমরা এখান থেকে সরাসরি এটা সিলেক্ট করে নিলাম। তো এখান থেকে এটা সিলেক্ট করে নেওয়ার পরে এবার আমরা মুভ টুলে প্রেস করব। মুভ টুলে প্রেস করার পরে আমরা এখান থেকে সোজা টেনে নিয়ে আমরা আমাদের মেন পেজে নিয়ে চলে আসব। তো মেন পেজে নিয়ে আসার পরে এবার আমরা কি করব, শিফট অল্টার ধরে এটা আমরা একটু ছোট করে নিব। তো ছোট করে নেওয়ার পরে এবার আমরা মূলত যেটা করব, আমাদের যে ব্যাকগ্রাউন্ড যেটা আছে, হ্যাঁ, এই ব্যাকগ্রাউন্ডটা মূলত আমরা আরেকটা কপি করব। কপি করে এটা যে মেন ব্যাকগ্রাউন্ডটা আছে ওই মেন ব্যাকগ্রাউন্ডটা কি আমরা বন্ধ করে দিব। তো মেন ব্যাকগ্রাউন্ডটা বন্ধ করে দেওয়ার পরে আমাদের যে কপি ব্যাকগ্রাউন্ডটা আছে এই কপি ব্যাকগ্রাউন্ডে মূলত আমরা যে কাজটা করব, আমাদের এখান থেকে মূলত ব্যাকগ্রাউন্ডে মূলত কি একটা কালার আমরা এখান থেকে চয়েস করে নিব। তো আমরা এখান থেকে মূলত একটা ব্ল্যাক কালার আমি এখান থেকে একটু হালকা একটু ব্ল্যাক কালার এখান থেকে চয়েস করে নিলাম। তো চয়েস করে নেওয়ার পরে আমরা ব্যাকগ্রাউন্ড কপি যে লেয়ারটা আছে এই কপি লেয়ারে আমরা আসবো। হ্যাঁ, তো এই কপি লেয়ারে এখানে আসার পরে আমরা এখান থেকে আমরা কি করব, এখানে একটা প্রেস করব। প্রেস করার পরে এর থেকে অল্টার ব্যাক স্পেস দিব। তো অল্টার ব্যাক স্পেস দেওয়ার সাথে সাথে কি হবে যে আমাদের পেছনের যেই
গ্রিন ইফেক্টটা, ওই গ্রিন ইফেক্টটা চলে এসছে, মানে গ্রিন ব্যাকগ্রাউন্ডটা চলে এসছে। তো এবার হচ্ছে আপনারা হচ্ছে যদি মনে করেন যে এটা হচ্ছে বেশি ভিভিডলি হয়ে গেছে, তো সেক্ষেত্রে আপনারা হচ্ছে এটার উপরে ক্লিক করবেন। এটার উপর ক্লিক করার পরে কি আপনারা হচ্ছে চাইলে হচ্ছে এখান থেকে কি অপাসিটি একটু কমায়ও দিতে পারেন। তো এটা অপাসিটি কমাই দিলে পারে এটা জিনিস দেখা যাচ্ছে যে পেছনে ব্যাকগ্রাউন্ডটা বোঝা যাচ্ছে। তো সেক্ষেত্রে আপনাদের একটু বেশি মনে হলে পারে কি আপনারা হচ্ছে যে এখান থেকে হচ্ছে যেই হচ্ছে ইয়ে টুলটা আছে, যে ড্রপ টুলটা আছে, এই যে আইড্রপার টুল, এই আইড্রপার টুল থেকে এটা এ করে নেবেন। নেওয়ার পরে কি অল্টার ব্যাক স্পেস দিলে কি আবার হচ্ছে এটা হোয়াইট হয়ে যাবে, একটু সাদা হয়ে যাবে, হালকা একটু সাদা হয়ে যাবে। তো হচ্ছে আমি হচ্ছে আগেরটাই নিয়ে নিচ্ছি। আগেরটা নিয়ে নেওয়ার পরে এবার হচ্ছে মূলত আমরা যেটা করব, আমরা হচ্ছে এটা এইভাবে রেখে দিব। তো এইভাবে রেখে দেওয়ার পরে এইবার হচ্ছে মূলত আমাদের যেটা করতে হবে, আমরা যেহেতু মূলত ব্যাকগ্রাউন্ড নিয়েই কাজ করব, তো সেক্ষেত্রে আমাদের হচ্ছে মূলত ব্যাকগ্রাউন্ডের উপরে হচ্ছে আমাদের কাজ করতে হবে। আমরা হচ্ছে মূলত এইখানে লেয়ারটা আছে, এটা হচ্ছে আপনাদের ফেস ওয়াশের যেটা আছে, যে প্রোডাক্টটা নেবেন সেই প্রোডাক্টের লেয়ার। আর এই ব্যাকগ্রাউন্ড কপি যেটা আছে এটা হচ্ছে তার নিচের হচ্ছে যেই ব্যাকগ্রাউন্ডটা আছে সেটার লেয়ার, প্রোডাক্টের নিচে যে ব্যাকগ্রাউন্ডটা আছে সেটার লেয়ার। তো এটা হচ্ছে মূলত আমরা মূলত একটু পেছন দিকে একটু ইফেক্ট দিব, আগের ভিডিওতে ঠিক যেরকম দেখাইছিলাম। তো এটাতে হচ্ছে মূলত ইফেক্ট দিতে হলে আমরা হচ্ছে মূলত যেটা করব, আমরা এখান থেকে হচ্ছে মূলত একটা হোয়াইট কালার হচ্ছে আমি এখান থেকে সিলেক্ট করে নিব। তো সিলেক্ট করে নেওয়ার পরে এখান থেকে হচ্ছে আমি মূলত ব্রাশ টুলটা সিলেক্ট করে নেব। ব্রাশ টুলটা সিলেক্ট করে নেওয়ার পরে আমরা সেখানে সফট রাউন্ডেড যে ব্রাশটা আছে এই ব্রাশটা হচ্ছে মূলত আমরা এখান থেকে সিলেক্ট করে নিব। তো এই ব্রাশটা হচ্ছে এখান থেকে সিলেক্ট করে নিব। তো এখানে এই ব্রাশটা যদি আপনাদের সরাসরি না থাকে আপনারা হচ্ছে এখানে লিখবেন হচ্ছে সফট রাউন্ডেড ব্রাশ দিলে পারে কি সফট দিলে পারে এই সফট রাউন্ডেড ব্রাশটা চলে আসবে। এখানে সফট আছে, বহুত ব্রাশ আছে। তো এখানে আপনি সফট রাউন্ডেড ব্রাশটা সিলেক্ট করে নিয়ে এটা সিলেক্ট করবেন। তো এটা সিলেক্ট করার পরে এবার হচ্ছে আপনারা হচ্ছে অপাসিটিটা যতটুকু ভালো মনে হয় কমে দিন, আর ফ্লোটা হচ্ছে 100%ই রাখবেন, আর স্মুথটা হচ্ছে 10% কমই করে রাখছে। আপনাদের ইচ্ছা মতন আপনারা করে নিতে পারেন, সমস্যা নাই। তো সেক্ষেত্রে হচ্ছে আমাদের হচ্ছে এটা একটু বড় আছে, তো আমরা হচ্ছে ব্যাক স্পেস লেফট ব্যাক স্পেস টিপে একটু বড় করে নিব। লেফট রাইট ব্যাক স্পেস টিপে এটা হচ্ছে আপনারা বড় ছোট করতে পারেন, লেফট রাইট ব্যাক স্পেস। তো আমি হচ্ছে কিবোর্ড থেকে একটু দেখাই, আপনারা হচ্ছে এটা হচ্ছে বেশ অনেকজন বুঝতে পারছিলেন না। লেফট রাইট ব্যাক স্পেস বলতে আমি এইটা বুঝাচ্ছি যে এখানে একটা ব্যাক স্পেস আছে, এটা টিপলে পরে আপনার বড় হবে, আর এটা টিপলে কি আপনার ছোট হবে, ঠিক আছে। তো এটা টিপলে হচ্ছে আপনার বড় হবে, এইটা টিপলে বড় হবে, এটা হলে আপনার ছোট হবে, ঠিক আছে। তো এটা আপনারা করবেন। তো এটা হচ্ছে আমি একটু বড় করে নিলাম। তো বড় করে নেওয়ার পরে এবার হচ্ছে আমাদের মূলত যেটা করতে হবে, এখান থেকে হচ্ছে একটা ক্লিক দিবেন। তো এখানে একটা ক্লিক দেওয়ার পরে এভাবে একটা ক্লিক দিয়ে নেবেন। দেওয়ার পরে দেখা যাচ্ছে যে আমাদের কি যে ফেস ওয়াশটা যেটা আছে, ফেস ওয়াশের পেছন থেকে মূলত কি একটা ইফেক্টটা শো করছে, যে একটা ইফেক্ট এসছে। তো এবার হচ্ছে মূলত আমরা হচ্ছে মূলত যে কাজটা করব, নিচের দিক থেকে হচ্ছে মূলত একটু স্টেজ গ্রেডিয়েন্ট হচ্ছে মূলত আমরা একটু সাজিয়ে নিব। তো আমরা হচ্ছে আগের ভিডিওতে হচ্ছে মূলত যেভাবে দেখাচ্ছিলাম, আমরা হচ্ছে এখান থেকে কি করব, আমাদের হচ্ছে মূলত এবার হচ্ছে আমাদের তো এখানে কোনো কাজ নাই, তাই না। আমাদের তো হচ্ছে প্রোডাক্টের উপরে তো এবার কোনো কাজ নাই, এবার হচ্ছে কাজ হচ্ছে আমাদের ব্যাকগ্রাউন্ড থেকে যেহেতু আছে, এখান থেকে একটা ব্যাকগ্রাউন্ড থেকে কি আপনারা সরাসরি এখান থেকে প্লাস আইকনে ক্লিক করবেন। ব্যাকগ্রাউন্ড থেকে প্লাস আইকনে ক্লিক করার পরে কি হবে, আপনারা হচ্ছে এখান থেকে মূলত এটা ব্যাকগ্রাউন্ড থেকে আপনারা হচ্ছে মূলত কাজ করতে পারবেন। তো আমি হচ্ছে এখান থেকে হচ্ছে সরাসরি হচ্ছে এখান থেকে হচ্ছে একটা রেক্টেঙ্গল শেপ হচ্ছে আমি নিয়ে নিলাম। তো এটা হচ্ছে চারিপাশে হচ্ছে আপনারা হচ্ছে মূলত রাউন্ড দিতে হবে। তো এখানে চারিপাশে হচ্ছে মূলত গোলাকৃতি করতে হলে আপনাদের হচ্ছে এখান থেকে হচ্ছে প্রপার্টিসে যেতে হবে। প্রপার্টিসে আসার পরে এখান থেকে হচ্ছে আপনারা হচ্ছে 68 বা 75 দিতে পারেন। তো আমি হচ্ছে এখান থেকে 68 দেওয়ার পরে আপনার এই জায়গায় টিপ দিলে কি হবে যে সমানভাবে এটা হচ্ছে আপনারা নিয়ে নিবে। তো হচ্ছে এটা এইভাবে নিয়ে নেওয়ার পরে এবার হচ্ছে মূলত আমাদেরকে যেটা করতে হবে, এটা হচ্ছে মূলত আমরা হচ্ছে নিচে আনবো। এবার ব্যাকগ্রাউন্ডের সাথে এবার হচ্ছে মূলত যদি হচ্ছে আপনাদের এই ব্যাকগ্রাউন্ডটা এটা যদি সমান করতে চাই, তাহলে এবারে কি করতে হবে, এই ব্যাকগ্রাউন্ডে হচ্ছে একটা ক্লিক করব, আর হচ্ছে আমাদের যে রেক্টেঙ্গল ওয়ানটা আছে এই রেক্টেঙ্গল ওয়ানে হচ্ছে একটা ক্লিক করব। ক্লিক করার পরে কি করবে, এটা অ্যালাইন করে দিব। তো
তাহলে পারে কি হচ্ছে আমাদের এটা সমান পজিশনে আসবে, এই যে চারিদিকে সমান পজিশনে আসবে। তো সমান পজিশনে আসার পরে এটা হচ্ছে আমরা একটু নিস্পানে করে দিব। তো এটা একটু নিস্পানে করে দেওয়ার পরে এবার হচ্ছে মূলত আমাদেরকে যেটা করতে হবে, আমরা হচ্ছে এখান থেকে হচ্ছে মূলত আবার এটা রেক্টেঙ্গল হচ্ছে আমরা এখান থেকে নিব। তারপর এখান থেকে নেওয়ার পরে এবার হচ্ছে আমরা এখান থেকে হচ্ছে 68 দিছিলাম, এবারটা হচ্ছে আমরা এখান থেকে 65 দিব। তো 65 দেওয়ার পরে এখান থেকে হচ্ছে আমরা হচ্ছে একটু এটা হচ্ছে আরেকটা গোল করে নিব। তো গোল করে নেওয়ার পরে এবার হচ্ছে আমরা হচ্ছে এখান থেকে একটু কেটে ফেলবো। তো আপনাদের হচ্ছে এটা মূলত একটু অর্ধেক অংশটুকু হচ্ছে আপনাদের কেটে ফেলতে গেলে আপনাদের এখান থেকে যে এখানে যে অপশনটা আছে, যে 4 কোণা মতন যে অপশনটা আছে, এটা হচ্ছে কি এই লেয়ারটা হচ্ছে মূলত লক করা আছে। এমনি সিম্পলি কাজ করতে পারবেন, কিন্তু এই লেয়ারে হচ্ছে যদি আপনারা আরও অন্য ধরনের কাজ করতে চান, তো সেক্ষেত্রে হচ্ছে মূলত আপনাদের এই লেয়ারটা রাস্টারাইজ লেয়ার করে নিতে হবে। তাহলে পারে আপনারা এটা হচ্ছে কাটাকুটো বা যা ইচ্ছা তাই হচ্ছে আপনারা করতে পারবেন। তো এবার হচ্ছে মূলত আপনারা যেটা করবেন, আপনারা এখানে হচ্ছে একটা ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার পরে আপনারা হচ্ছে এখান থেকে হচ্ছে মূলত এইটুকু হচ্ছে আপনারা সিলেক্ট করে নেবেন। তো এইটুকু সিলেক্ট দেওয়ার পরে এবার হচ্ছে ডিলিট দিবেন। তো ডিলিট দেওয়ার পরে কি হবে, আপনারা হচ্ছে যতটুকু প্রয়োজন ততটুকু হচ্ছে মূলত আপনারা এখান থেকে ডিলিট দিয়ে নেবেন। তো ডিলিট দিয়ে নেওয়ার পরে এবার হচ্ছে মূলত আপনারা হচ্ছে এটা এখানে বসাই দিবেন। তো বসায় দেওয়ার পরে এবার হচ্ছে আপনারা এখানে যে সিলেকশনটা আপনাদের রয়ে গেছে, তো এই সিলেকশনটা হচ্ছে মূলত আপনারা কন্ট্রোল ডি প্রেস করবেন। তো কন্ট্রোল ডি প্রেস করার পরে আপনারা হচ্ছে এটা হচ্ছে এখানে সমানভাবে এখানে বসিয়ে দিবেন। তো আপনারা এটা সমানভাবে হচ্ছে এভাবে বসাই দিবেন। আগে হচ্ছে দুইটা আর হচ্ছে এইটা সমানভাবে হচ্ছে এই লেয়ারটা আর হচ্ছে এই লেয়ারটা, এই দুইটা লেয়ার সমানভাবে হচ্ছে কি আপনারা বসায় নেবেন। আর আপনাদের যদি হচ্ছে মূলত হচ্ছে সমস্যা হয়, তাহলে পারে হচ্ছে এই দুইটা লেয়ার আর হচ্ছে এই দুইটা লেয়ার আপনারা হচ্ছে চাইলে কি করতে পারেন, গ্রুপ করতে পারেন। এখানটা এই লেয়ারটা এই লেয়ারটা, তো এটা হচ্ছে মূলত একটু সাইডে রাখবেন। এটা যেহেতু সামনে আসছে, তো এটা দিয়ে এটা করবেন। তো এটা নিয়ে নিচ্ছে, তো এটা হচ্ছে আপনারা করে এটা হচ্ছে আপনারা এখান থেকে গ্রুপ করে দিলে পারে কি হবে, তাহলে পারে হচ্ছে আপনাদের এখান থেকে বুঝতে সুবিধা হবে। তো আমি হচ্ছে এটা হচ্ছে গ্রুপ করে দিলাম। তো গ্রুপ করে দেওয়ার পরে এটা হচ্ছে আপনার প্রথম লেয়ার, আর এটা হচ্ছে আপনার দ্বিতীয় লেয়ার, এটা তৃতীয় লেয়ার। তো এবার হচ্ছে আপনারা হচ্ছে মূলত যেটা করবেন, আপনারা হচ্ছে মূলত এটা উপরে রাখবেন। উপরে এটা রাখার পরে এবার হচ্ছে মূলত যেটা করবেন, একটু অ্যালাইন করে দিবেন। অ্যালাইন করে দেওয়ার পরে এবার হচ্ছে আপনারা হচ্ছে মূলত যেটা করবেন, আপনারা হচ্ছে মূলত এখান থেকে হচ্ছে একটা রেক্টেঙ্গল শেপ হচ্ছে আপনারা এখান থেকে নিয়ে নেবেন। তো আমি হচ্ছে এটা এভাবে হচ্ছে নিয়ে নিলাম। তো এটা হচ্ছে আমি এভাবে নিয়ে নেওয়ার পরে এবার হচ্ছে মূলত আমাদেরকে হচ্ছে মূলত যেটা করতে হবে, তো আমাদের হচ্ছে এইভাবে নিয়ে নেওয়ার পরে এবার হচ্ছে আমাদের হচ্ছে এখান থেকে আরও দুইটা হচ্ছে শেপ হচ্ছে আমরা বা একটাই নেবেন, একটা এখান থেকে নিয়ে নেবেন। ঠিক আছে, এখান থেকে হচ্ছে একটা নিয়ে নেবেন। তো নিয়ে নেওয়ার পরে আপনারা এটা হচ্ছে এভাবে রাখবেন। এভাবে রাখার পরে এবার হচ্ছে আপনাদের যে প্রথম যে এটা আছে, যে প্রথম যে শেপটা আছে আর এই দ্বিতীয় শেপটা আছে, এই প্রথম শেপটা যেটা আছে আর দ্বিতীয় শেপটা যেটা আছে, তো এটা হচ্ছে মূলত আপনারা একটু চিহ্নিত করে নেবেন। এই যে এই শেপটা হচ্ছে রেক্টেঙ্গল 4, আর হচ্ছে আপনাদের এই শেপটা এটা হচ্ছে রেক্টেঙ্গল 3। তো হচ্ছে আপনারা হচ্ছে এই 4 যেটা আছে সেই ফোরটা আপনারা উপরে নিয়ে যাবেন। ফোরটা হচ্ছে উপরে নিয়ে যাবেন। নেওয়ার পরে যে রেক্টেঙ্গল 3 আছে না, এই রেক্টেঙ্গল 3 নিচে রেক্টেঙ্গল 3টা আপনারা নিচে রাখবেন। ঠিক আছে, রেক্টেঙ্গল 3টা আপনারা নিচে রাখার পরে রেক্টেঙ্গল 4 যেটা আছে এই 4-এর উপর থেকে আপনারা হচ্ছে ক্রিয়েট ক্লিপিং মার্কস করবেন। তো ক্রিয়েট ক্লিপিং মার্কস করার পরে এবার হচ্ছে কি করবেন, আপনাদের যে রেক্টেঙ্গল 4 আছে না,
এই 4 এর উপরে আপনারা ডান বাটন ক্লিক করবেন। ডান বাটন ক্লিক করার পর এখান থেকে ব্লেন্ডিং অপশন আসবে। তো এখান থেকে হচ্ছে ব্লেন্ডিং অপশন আসার পর এখান থেকে হচ্ছে আপনাদের এখানে গ্রেডিয়েন্ট ওভারলে বলে একটা অপশন আছে। তো আমার যেহেতু এই কালারটা চয়েস করা ছিল, তো সেক্ষেত্রে আমার মূলত এই কালারটা আসছে। তো আমি হচ্ছে এখান থেকে হচ্ছে মূলত কালারটা চেঞ্জ করে দিই। তো এখান থেকে হচ্ছে আমার যেহেতু এখানে হোয়াইট কালার আছে, তো আমি এখান থেকে হচ্ছে এই কালারটা হচ্ছে মূলত আমি সরাই দিই। দিয়ে হচ্ছে আমি এখান থেকে হচ্ছে একটু ভিভিডলি কালার নিয়ে নিই। দেওয়ার পরে এটা ওকে করে দিলাম, দেওয়ার পরে ওকে করে দিলাম। দেওয়ার পরে এইভাবে করে হচ্ছে আপনারা হচ্ছে মূলত এটা সাজিয়ে নেবেন। বা হচ্ছে আপনারা হচ্ছে যদি মনে হয় যে একটু কালারটা একটু বেশি হয়ে গেল, তো সেক্ষেত্রে আপনারা ব্লেন্ডিং অপশন থেকে কি করবেন, আবার হচ্ছে গ্রেডিয়েন্ট ওভারলেতে যাবেন। গ্রেডিয়েন্ট ওভারলেতে যাওয়ার পরে এখান থেকে হচ্ছে আপনারা একটু কমাই দিবেন। কমাই দেওয়ার পরে এটা হচ্ছে জাস্ট একটু বাড়াই দিবেন, আর এই জায়গার থেকে জাস্ট একটু একটু বাড়াই দিবেন। আর হচ্ছে এই জায়গা থেকে আপনারা, আমি আপনাদেরকে একটু ভালো করে দেখাই কিভাবে করবেন জিনিসটা। ঠিক এইভাবে হচ্ছে মূলত কি আপনারা হচ্ছে এভাবে বসিয়ে দিবেন। তো এটা হচ্ছে আমি এইভাবে হচ্ছে আমি আমার মতো করে সাজিয়ে নিলাম। তো এইভাবে করে হচ্ছে আমি আমার মতো সাজিয়ে নেওয়ার পরে এটা হচ্ছে আমি ওকেতে প্রেস করব। তো ওকেতে হচ্ছে প্রেস করার পর এখান থেকে হচ্ছে আমরা ওকে দিব। তো এখান থেকে ওকে দেওয়ার পরে আমরা হচ্ছে মূলত যে কাজটা করব, আমাদের হচ্ছে এইগুলোতেও হচ্ছে মূলত আমরা হচ্ছে চাইলে একটু গ্রেডিয়েন্ট দিতে পারি। আমরা হচ্ছে এখান থেকে হচ্ছে গ্রেডিয়েন্ট ওভারলেতে যেতে পারি। তো গ্রেডিয়েন্ট ওভারলেতে যাওয়ার পরে এখান থেকে হচ্ছে চাইলে হচ্ছে আমরা এখান থেকে আর একটু ডিজাইন হচ্ছে আমরা এখান থেকে দিতে পারি। তারপরে ওকে, আর এখান থেকে ওকেতে দেওয়ার পরে এবার হচ্ছে আপনারা চাইলে হচ্ছে মূলত একটু শ্যাডো ইফেক্ট দিবেন, তাহলে এবার সেটাও দিতে পারবেন, সমস্যা নাই। তো আমরা হচ্ছে মূলত এখান থেকে হচ্ছে মূলত এইটা দিলাম। তো এবার হচ্ছে মূলত আমাদের হচ্ছে এইটা দিতে হবে। আমাদের হচ্ছে গ্রুপ, এটা হচ্ছে রেক্টেঙ্গল ওয়ান। রেক্টেঙ্গল ওয়ানে হচ্ছে মূলত আমাদের হচ্ছে মূলত একটা গ্রেডিয়েন্ট দিব, দিয়ে ব্লেন্ডিং অপশনে ক্লিক করব। তো ব্লেন্ডিং অপশনে ক্লিক করার পরে এখান থেকে হচ্ছে আমাদের গ্রেডিয়েন্ট ওভারলিতে একটা ক্লিক করব। দেওয়ার পরে আবার হচ্ছে এখানে একটা প্রেস করব। দেওয়ার পরে এটা একটু সরিয়ে দিব। দেওয়ার পরে এইটা জাস্ট একটু সরিয়ে দিব। দেওয়ার পরে এটা হচ্ছে আমরা এখান থেকে ওকে করে দিব। তো এটা হচ্ছে ওকে করে দেওয়ার পরে এবার হচ্ছে মূলত আমরা হচ্ছে মূলত একটু শ্যাডো দিয়ে দেখি এখান থেকে হচ্ছে শ্যাডো দিয়ে কেমন লাগে। তো আমরা হচ্ছে একটু সব দিক থেকে একটু সৌন্দর্য রাখার একটু চেষ্টা করব। তো এখান থেকে হচ্ছে এটা দিলে হচ্ছে আপনার চারকোল থেকে হচ্ছে শ্যাডো বেড়াবে। তো এটা হচ্ছে আপনার সাইজ অনুযায়ী। তো
তো এটা হচ্ছে এভাবে রাখবেন। তো এভাবে হচ্ছে এভাবে রাখার পরে এবার হচ্ছে আপনারা হচ্ছে মূলত এটা ওকে করবেন। তো ওকে করার পরে আপনারা হচ্ছে এটা হচ্ছে এখানে ক্লিক করবেন। এটা হচ্ছে রেক্টেঙ্গল 1। তো রেক্টেঙ্গল 1-এ ক্লিক করার পর এখান থেকে হচ্ছে মূলত আপনারা এখান থেকে ব্লেন্ডিং অপশনে যে হচ্ছে আরেকটা চয়েস করতে পারেন, ড্রপ শ্যাডো। তো এটা হচ্ছে আপনারা হচ্ছে এভাবে বসিয়ে দেওয়ার পরে এবার হচ্ছে মূলত আপনারা হচ্ছে মূলত যে কাজটা করবেন, আপনারা হচ্ছে এটা একটু সাইডে রাখবেন। সাইডে রাখার পরে এবার হচ্ছে আপনারা হচ্ছে মূলত এখান থেকে হচ্ছে মূলত একটা ইফেক্ট দিবেন। এখান থেকে হচ্ছে আপনারা একটা ইলিপস নেবেন। এখানে আপনারা অল্টার বা শিফট অল্টার ধরে মূলত কি একটা ইলিপস নেবেন। তো এখানে ইলিপস নেওয়ার পরে এখান থেকে হচ্ছে মূলত আপনারা হচ্ছে একটা গ্রেডিয়েন্ট কালার হচ্ছে এখান থেকে হচ্ছে আপনারা দিতে পারেন। তো আমি হচ্ছে এখান থেকে একটা গ্রেডিয়েন্ট কালার হচ্ছে আমি দিয়ে দিলাম। আপনারা হচ্ছে এই ইলিপসটা 1টা হচ্ছে আপনার কি, এটা হচ্ছে গ্রেডিয়েন্ট। আপনার এভাবে আস্তে আস্তে আপনারা বুঝতে পারবেন এখানে প্রত্যেকটা লেয়ার আছে, প্রত্যেকটা জিনিসের জন্য কি আলাদা আলাদা লেয়ার আছে। আপনারা হচ্ছে এখানে ক্লিক করলেই কি আপনারা বুঝতে পারবেন যেখানে প্রত্যেকটার জন্যই কি আলাদা আলাদা লেয়ার এখানে আছে। তো আমরা হচ্ছে এটা হচ্ছে একটু সমানভাবে হচ্ছে একটু বসিয়ে নিব। তো আমাদের যদি একটু, হ্যাঁ, তো এবার হচ্ছে আমরা একটু সমানভাবে হচ্ছে এটা বসিয়ে নিব। তো এটা হচ্ছে আমাদেরকে সমানভাবে বসিয়ে নেওয়ার পরে আপনাদের যদি মনে হয় যে হচ্ছে এটা হচ্ছে একটু বেশি হয়ে গেছে, তাহলে পরে হচ্ছে আপনি একটু অপাসিটি এখান থেকে একটু কমাই নিতে পারেন। ঠিক আছে, অপাসিটি এখান থেকে একটু কমাই নিতে পারেন। তো এখান থেকে এতটুকু কমাই নেওয়ার পরে এবার হচ্ছে আপনারা হচ্ছে এখান থেকে হচ্ছে একটা সফট রাউন্ডেড ব্রাশ নেবেন। এই ইলিপস আছে, এই ইলিপসের উপর থেকে যে আপনাদের যে এখানে যে হচ্ছে যে উপরে যে রাউন্ড শেপটা আছে, ঠিক আছে, যে উপরে যে ইলিপস শেপটা আছে ইলিপস শেপটার উপর থেকে আপনারা প্লাস আইকন প্রেস করে আপনারা হচ্ছে এখান থেকে মূলত সফট রাউন্ডেড ব্রাশটা নেবেন। নেওয়ার পরে আপনার এখান থেকে যে আপনাদের অংশটুকু আছে এখান থেকে হচ্ছে মূলত আপনারা কালো অংশটুকু হচ্ছে মূলত সিলেক্ট করে নেবেন। তো হচ্ছে আমি এই কালো অপশনটুকু হচ্ছে আমি একটু সিলেক্ট করে নিচ্ছি। কালো অংশটুকু সিলেক্ট করার চাইতে আপনাদের এখানে যেহেতু গ্রিন আছে, তো আপনাদের এখান থেকে আপনি হোয়াইট অংশটুকু সিলেক্ট করে নেবেন, তাহলে সব থেকে ভালো হয়। তো আমি এখান থেকে হচ্ছে মূলত হোয়াইট অংশটুকু সিলেক্ট করে নিলাম, আর এটা গোলাকৃতিটা একটু ছোটো করে নিলাম। নেওয়ার পরে হচ্ছে মূলত এটি একটু সফট রাউন্ডেড ব্রাশ দিয়ে একটু ইয়ে করে নিলাম। নেওয়ার পরে হচ্ছে এটি একটু এখানে রেখে দিই। তো এটা হচ্ছে আমরা একটু সমানভাবে একটু করে নিব। তো এটা হচ্ছে এভাবে করে হচ্ছে সাজানোর পরে এবার হচ্ছে আপনাদের হচ্ছে মূলত এটা হচ্ছে আপনাদের যে প্রোডাক্টটা আছে সেই প্রোডাক্টটা হচ্ছে আপনারা আস্তে করে নিচে আনবেন। নিচে আনার পরে শিফট অল্টার ধরে আপনারা এটা জাস্ট ছোট করে নেবেন। তো ছোট করে নেওয়ার পরে এবার হচ্ছে আপনারা জাস্ট সেখান থেকে হচ্ছে ব্যাকা করে নেবেন, একটু ব্যাকা করে নিয়ে এটা এখানে রেখে দিবেন। তো এবারটা হচ্ছে আমাদের যে প্রোডাক্টটা যেটা আছে এই প্রোডাক্টটা হচ্ছে আমরা সবার উপরে উঠিয়ে দিব। কারণ হচ্ছে এটা সবার উপরে রাখতে হবে, প্রোডাক্ট যেটা এটা হচ্ছে লেয়ার সবার উপরে রাখবেন। রাখার পরে এবার হচ্ছে আপনারা যেটা করবেন আপনাদের এই শ্যাডো যেটা, ঠিক আছে, আপনাদের যে শ্যাডো, এই যে উপরের যে শ্যাডো অংশটুকু আছে আপনারা হচ্ছে এখান থেকে বন্ধ করে দিবেন। এটা হচ্ছে আমরা হোয়াইট শ্যাডো দিয়ে দিলাম। আমার একটু কিবোর্ডে
এটা হচ্ছে আমরা শ্যাডো দিয়ে দিলাম। তো শ্যাডোটার উপরে হচ্ছে আপনারা এটা এইভাবে রেখে দিবেন। তো শ্যাডোর উপরে হচ্ছে এটা এইভাবে রেখে দেওয়ার পরে আপনারা এখানে অল্টার ধরে একটা ক্লিক দিবেন। অল্টার ধরে একটা ক্লিক দেওয়ার পরে এইভাবে একটু ঘুরাই দিবেন। ঘুরাই দেওয়ার পরে এটা হচ্ছে আপনারা এইভাবে রাখবেন। এই যে এই বরাবর আপনারা হচ্ছে মূলত রেখে দিবেন। তো রেখে দেওয়ার পরে এইবার হচ্ছে আপনাদের যে শ্যাডো আছে না, সেই শ্যাডোর উপরে আপনারা হচ্ছে নিয়ে আসবেন। শ্যাডোর উপরে নিয়ে আসার পরে এখান থেকে জাস্ট আপনার ক্রিয়েট ক্লিপিং মার্কস করে দিবেন। তাহলে পারে কি আপনাদের হচ্ছে এর উপরে থাকা যে ইফেক্টটা আছে ওইটা এখানে শো করবে আর একটু দেখতে সুন্দর লাগবে। তো এখন দেখুন দেখতে কতটা সুন্দর লাগতেছে। তো এবার হচ্ছে মূলত আমরা হচ্ছে যেটা করব, আমরা হচ্ছে একটা এর সাথে আর একটা জিনিস হচ্ছে মূলত আমরা অ্যাড করব। তো এখান থেকে হচ্ছে আমি মূলত প্লেস ইমবিডেডে হচ্ছে আমি এখান থেকে ক্লিক করলাম। তো প্লেস ইমবিডেডে ক্লিক করার পরে আমরা হচ্ছে মূলত একটা পিএনজি মূলত আমরা ডাউনলোড করে রাখছিলাম। তো আমি হচ্ছে মূলত আমি এই দুইটা মূলত পিএনজি ফরম্যাটে ডাউনলোড করে রাখছিলাম। তো আমি এখান থেকে হচ্ছে মূলত একটা জিনিস হচ্ছে আমি চয়েস করে নিই। তো আমি হচ্ছে এটা চয়েস করে নিলাম। তো এটা হচ্ছে আমি হচ্ছে শিফট অল্টার ধরে হচ্ছে মূলত ছোট করে নিলাম। তো ছোট করে নিয়ে হচ্ছে আমরা হচ্ছে এটা হচ্ছে একটু এখানে এইভাবে বসাই দিলাম। তো আমরা হচ্ছে এইভাবে বসিয়ে দেওয়ার পরে আমরা দেখতে পাচ্ছি যে এখান থেকে হচ্ছে মূলত আমাদের এটা সুন্দর লাগছে। তো এটা হচ্ছে এইভাবে করে হচ্ছে আমরা সুন্দরভাবে একটু বসাই দিলাম যাতে দেখতে আর একটু সুন্দর দেখায়। তো এবার হচ্ছে মূলত আমরা হচ্ছে মূলত যে কাজটা করব, এবার হচ্ছে আমরা হচ্ছে এখান থেকে হচ্ছে যেই ব্যাকগ্রাউন্ডটা আছে এই ব্যাকগ্রাউন্ড থেকেই মূলত এবার হচ্ছে আমাদের কাজ, ঠিক আছে। তো এবার হচ্ছে এখান থেকে হচ্ছে আমরা হচ্ছে মূলত ব্যাকগ্রাউন্ড নিব। তো এই ব্যাকগ্রাউন্ড থেকে হচ্ছে মূলত একটা লেয়ার হচ্ছে আমি এখান থেকে নিয়ে নিলাম। তো এই ব্যাকগ্রাউন্ড থেকে হচ্ছে মূলত একটা লেয়ার নেওয়ার পরে আমরা লেয়ারে হচ্ছে প্রেস করব। এই লেয়ারে প্রেস করার পরে এইবার হচ্ছে আমরা হচ্ছে এই গোল রাউন্ডেড শেপ আছে এখান থেকে রেক্টেঙ্গুলার টুল যেটা আছে এই রেক্টেঙ্গল টুল থেকে রেক্টেঙ্গল টুল নিচ্ছে কেন, এখান থেকে আমরা ইলিপস নিব। তো এখান থেকে হচ্ছে মূলত আমাদের ইলিপস নেওয়ার পরে এবার হচ্ছে মূলত আমাদেরকে যে কাজটা করতে হবে, আমরা হচ্ছে এখান থেকে হচ্ছে একটা ভিভিড কালার হচ্ছে আমরা হচ্ছে এখান থেকে চয়েস করে নিব। তো একটা ভিভিড কালার হচ্ছে আমি এইটা দিয়ে নিলাম। তো এটা হচ্ছে মূলত আমরা ইলিপস থেকে নিয়ে নিচ্ছি। আর এটা হচ্ছে আপনারা শিফট অল্টা ধরেই নেবেন। তো শিফট অল্টা ধরে নেওয়ার পরে আমাদের সামনে হচ্ছে এরকম একটা আসবে। তো এরকম একটা আসার পরে এবার হচ্ছে আপনারা হচ্ছে এখান থেকে আপনারা অল্টার ধরে আর একটা কপি করবেন। এখান থেকে অল্টার ধরে আর একটা কপি করার পরে এটা একটু ছোটো করবেন। এটা একটু ছোটো করার পরে এখান থেকে আইড্রপার টুল দিয়ে এখান থেকে হচ্ছে মূলত একটা কালার হচ্ছে আপনারা এখান থেকে দিয়ে নেবেন। তো আইড্রপার টুল দিয়ে এটা হচ্ছে মূলত আপনারা এভাবে দিয়ে নেবেন। দিয়ে নেওয়ার পরে এবার হচ্ছে আপনারা হচ্ছে এই দুইটা হচ্ছে আপনারা গ্রুপ করবেন। গ্রুপ কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে দিবেন। গ্রুপ টু, এটা গ্রুপ টুতে এটা আসার পরে আপনারা হচ্ছে ইলিপস টু যে কপিটা আছে ইলিপস টু কপিতে হচ্ছে আপনারা ফিল্টার যাবেন। ফিল্টারে যাওয়ার পর এখান থেকে ব্লার আছে, যে গাউসেন ব্লার আছে। আর এখান থেকে হচ্ছে আপনারা অবশ্যই হচ্ছে এখান থেকে রাস্টারাইজ লেয়ার করে নেবেন। তাহলে পারে কি আপনারা হচ্ছে এইটাতে হচ্ছে মূলত আপনারা ডিজাইন করতে পারবেন। তো এবার হচ্ছে এখান থেকে ব্লোয়ার যে গাউসেন ব্লোয়ার দিতে পারেন বা লেন্স ব্লোয়ার দিলে পারে এটা হচ্ছে মূলত একটু বেশি পড়ে যায়। আপনারা এখান থেকে ব্লোয়ার থেকে সরাসরি গাউসেন ব্লোয়ার দিবেন, তাহলে পারে হচ্ছে মূলত সুন্দর দেখাবে। এটা এভাবে রাখবেন। তো এটা এভাবে রাখার পরে এবার হচ্ছে আমরা গ্রুপে ক্লিক করব। গ্রুপে ক্লিক করার পরে এবার হচ্ছে আমরা একটু সমানভাবে এটা একটু বসিয়ে দিব। দেওয়ার পরে এই দুইটা হচ্ছে আমরা হচ্ছে একটু বড় করব। বড় করার পরে আমরা একটু এইভাবে করে বসিয়ে দিব। তো এইভাবে করে আমরা হচ্ছে মূলত অল্টার ধরবো। তারপরে হচ্ছে এখান থেকে হচ্ছে কি করব, আমরা হচ্ছে এখান থেকে আর একটা কপি করে নিব অল্টার ধরে। এই দুইটা হচ্ছে আপনারা সিলেক্ট করে নেবেন। এই দুইটা হচ্ছে আপনারা শিফট ধরে সিলেক্ট করে নিয়ে অল্টার ধরে এটা হচ্ছে আপনারা কপি করে নেবেন। তো কপি করে নেওয়ার পরে এটা হচ্ছে আপনারা ছোট করে নেবেন। ছোট করে নেওয়ার পরে এটা হচ্ছে আপনারা এই পাশে দিবেন।
আর এটা যেহেতু হচ্ছে সবার উপরে চলে যাচ্ছে, তো এটা হচ্ছে আপনারা হচ্ছে কি করবেন, আর এই দুইটা সিলেক্ট করবেন, শিফট ধরে দুইটা সিলেক্ট করবেন। তো সিলেক্ট করার পরে এবার হচ্ছে এই দুটো উপরে নিয়ে আসবেন, একদম সবার উপরে নিয়ে আসার পরে এটা জাস্ট হচ্ছে একটু বড় করবেন। বড় করার পরে এখান থেকে এইভাবে রেখে দিবেন, রেখে দেওয়ার পরে এখান থেকে হচ্ছে আপনারা অল্টার ধরে আর এই দুটো সিলেক্ট করবেন, শিফট ধরে দেওয়ার পরে আবার হচ্ছে অল্টার ধরে এটা বড় করে নেবেন আর এটা ছোট করে নেবেন। দেওয়ার পরে আপনার গাঢ় মনে হলে পারে আপনারা হচ্ছে আপনাদের মতন একটু অপাসিটি কমায় নিতে পারেন বা বাড়াই নিতে পারেন। ঠিক আছে, এটা হচ্ছে আপনারা এইভাবে হচ্ছে রেখে দিবেন। দেওয়ার পরে এখান থেকে হচ্ছে বড় যেটা আছে সেটা হচ্ছে আপনারা হচ্ছে শিফট ধরে হচ্ছে আপনারা এইভাবে সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করে নেওয়ার পর জাস্ট এখান থেকে অল্টার ধরে আপনারা হচ্ছে এইভাবে জাস্ট এই পাশে একটা দিয়ে দিবেন। ঠিক আছে, তো এইভাবে এটা দিয়ে দিতে পারে, সুন্দর লাগবে জিনিসটা দেখতে। এইভাবে হচ্ছে জিনিসটা দিয়ে দিবেন। তো দিয়ে দেওয়ার পরে এবার হচ্ছে উপরে কিছু টেক্সট হচ্ছে আপনারা হচ্ছে লিখে দিবেন। আর হচ্ছে সবার উপর থেকেই হচ্ছে মূলত কি আপনারা হচ্ছে লেয়ারটা নেবেন সবার উপর থেকে। তো এখান থেকে হচ্ছে আমি মূলত একটা টেক্সট হচ্ছে আমি এখানে লিখে দিলাম। তো টেক্সট হচ্ছে আমি হচ্ছে এখান থেকে হচ্ছে এটা দিয়ে দিলাম। তো ব্র্যান্ড গ্রিন টি, তো এটা হচ্ছে আমি হচ্ছে এই পাশ থেকে হচ্ছে টেনে হচ্ছে এইভাবে দিয়ে দিলাম। দেওয়ার পরে হচ্ছে এটার হচ্ছে মূলত একটু কালার দিব। দিয়ে আর একটু লিখে দিলাম। দিয়ে হচ্ছে এটা এভাবে রেখে দিলাম। আর টেক্সট ইয়েতে ক্ষেত্রে হচ্ছে মূলত আপনাদের একটু ইয়ে করতে পারে, আর এটা একটু ছোট বড় করে দিলাম, মাঝারি সাইজে হচ্ছে রেখে দিলাম। আর তারপরে হচ্ছে এখান থেকে হচ্ছে মূলত আমরা হচ্ছে আর একটা টেক্সট নিলাম। তো এখান থেকে হচ্ছে নেওয়ার পরে এটা হচ্ছে মূলত আমরা সাজিয়ে দিলাম। তো এবার হচ্ছে আমরা হচ্ছে এখান থেকে হচ্ছে মূলত আর টেক্সটের জন্য হচ্ছে মূলত আলাদা লেয়ারের কোনো প্রয়োজন পড়ে না। তো এখান থেকে হচ্ছে মূলত আপনারা সহজেই টেক্সট নিলেই লেয়ার আপনার অটো ক্রিয়েট হয়ে যায়। তো সেক্ষেত্রে আপনাদের বেশি লেয়ার নেওয়ার কোনো প্রয়োজন নেই। জাস্ট হচ্ছে এখান থেকে আমি একটু সৌন্দর্যর ক্ষেত্রে আমি এখান থেকে জাস্ট একটু লিখে দিলাম। আর এটা হচ্ছে আপনারা একটু কমাই দিবেন, তাহলে পরে হচ্ছে লেখাগুলো এর ভিতরে চলে আসবে। আর এখান থেকে হচ্ছে আমি হচ্ছে মূলত রেক্টেঙ্গল শেপটা হচ্ছে এখান থেকে একটু নিয়ে নিচ্ছি। রেক্টেঙ্গল শেপটা নেওয়ার পরে এটা হচ্ছে আমি একটু 85, এখানে সর্বোচ্চটা হচ্ছে মূলত আমি দেব। দেওয়ার পরে যতটুকু নেবে আমি 85 দিলাম। এটা 85 দেওয়ার পরে এখান থেকে মূলত 66টুকু নিয়েছে, তো আমি এখান থেকে 66টুকু রেখে দিব। তো 66টুকু রেখে দেওয়ার পরে এবার হচ্ছে যে এখান থেকে হচ্ছে মূলত আমরা একটু বড় করে নিব। দেওয়ার পরে এটা হচ্ছে আপনারা চাইলে একটু অপাসিটি কমাই দিতে পারেন। দেওয়ার পরে হচ্ছে এখান থেকে হচ্ছে আপনারা ব্লেন্ডিং অপশন থেকে এখান থেকে হচ্ছে চাইলে হচ্ছে আপনারা গ্রেডিয়েন্ট বা স্টোক কালার হচ্ছে আপনারা এখান থেকে ব্যবহার করতে পারেন। এটা স্টোক কালার হচ্ছে একদম ইয়েতে রাখবেন, আর এটা অপাসিটি একটু কমাই দিবেন। আর এখান থেকে
ফিল অপাসিটি একটু জাস্ট কমাই দিবেন, দেওয়ার পরে এটা ওকে করবেন। দেওয়ার পরে হচ্ছে এর উপরে হচ্ছে আপনারা হচ্ছে অন্য একটা ইয়ে দিয়ে নেবেন, যে তো এই হচ্ছে মূলত হচ্ছে ডিজাইন। তো এবার হচ্ছে যারা হচ্ছে বুঝতে পারছেন তারা ভালো, আর না বুঝতে পারলে অবশ্যই কমেন্ট করবেন, আপনাদের জন্য এই ভিডিওটা হচ্ছে আরেকবার তৈরি করলাম। তো তো এবার আপনারা অবশ্যই বলবেন কমেন্টে কেমন হয়েছে, আর যারা হচ্ছে বুঝতে পারছেন না তারা হচ্ছে অবশ্যই কমেন্ট করবেন। আর হচ্ছে যারা হচ্ছে মূলত লেয়ার সম্বন্ধে ধারণা নেই, আগে হচ্ছে আপনাদের হচ্ছে মূলত ফটোশপ টিউটোরিয়াল হচ্ছে টুল সম্বন্ধে আগে হচ্ছে মূলত আপনাদেরকে জানতে হবে, তারপরে হচ্ছে মূলত আপনাদের কাজ করতে হবে। আর আপনারা হচ্ছে ফটোশপে যদি কোনো কিছু না জেনে হচ্ছে যদি আপনারা হুট করে মূলত ডিজাইনের দিকে আগান, তাহলে পরে হচ্ছে আপনারা অনেক কিছু বুঝতে গেলে আপনাদের হচ্ছে ঝামেলার পর্যায়ে যেতে হবে। তো সেক্ষেত্রে হচ্ছে মূলত আপনারা হচ্ছে যেভাবে হচ্ছে মূলত আমি হচ্ছে আপনাদেরকে দেখালাম, আপনারা হচ্ছে এইভাবে হচ্ছে চেষ্টা করতে থাকেন, দেখেন ইনশাআল্লাহ হয়ে যাবে। আপনার আগের ভিডিওর চাইতে এটা হয়তো ইনশাআল্লাহ আপনারা বুঝতে পারবেন, এতটুকু আশা করি। তো আজকের ভিডিওটা হচ্ছে এই পর্যন্তই। যারা হচ্ছে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন না অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর লাইক কমেন্ট শেয়ার করে অবশ্যই আমাদের পাশে থাকবেন। আর দেখা হবে পরবর্তী ভিডিওতে। এই ভিডিওতে এই পর্যন্তই, সকলে ভালো থাকবেন। এই ভিডিওটা এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী ভিডিওতে।